নমস্কার, কেমন আছেন আপনারা? প্রত্যেকেই আশা করি ভালো আছেন। আমাদের নিউমেরোলজির যে সিরিজটা চলছে সেটা প্রত্যেকেই এনজয় করছেন আশা করব, এবং আপনারা অনেকে কমেন্ট করছেন যে সম্রাটদা খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগছে। আজকে আমরা নাম্বার 3 নিয়ে আলোচনা করব। নাম্বার 3 মানে জুপিটারের নাম্বার, অর্থাৎ বৃহস্পতির সংখ্যা যে নির্দেশ করছে। 3 সংখ্যা বৃহস্পতিকে নির্দেশ করে। 3 সংখ্যার আন্ডারে যে অ্যালফাবেটগুলো পড়ছে তারা কারা কারা? সি, জি, এল আর এস, অর্থাৎ এরা প্রত্যেকেই বৃহস্পতির নাম্বারকে দর্শাচ্ছে। আর আপনার 3 কী করে হবে? অর্থাৎ আপনার 3 তারিখে জন্ম হতে পারে, আপনার 12 তারিখে জন্ম হতে পারে, আপনার 21 তারিখে জন্ম হতে পারে, আপনার 30 তারিখে জন্ম হতে পারে। তার মানে বুঝতে হবে টোটাল যোগ সংখ্যা আপনার 3 আসবে, আর আপনি বুঝে নিলেন যে আপনার মূলাঙ্ক 3, তার মানে আপনি 3 সংখ্যার আন্ডারে আপনি চলছেন, অর্থাৎ জুপিটার আপনাকে রুল করে করে যাচ্ছে। বৃহস্পতির সংখ্যা যদি আপনি পেয়ে থাকেন তার মানে আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম্বার বৃহস্পতির নাম্বার, যার গুরুত্ব ততোধিক। তার কারণ আমরা যদি 3 লিখি, আমরা আমরা যদি 8কে হাফ করি অনেকটা 3 পাই। তার মানে পূর্ণাঙ্গতার থেকে একটা অর্ধেক একটা অংশ, মানে এই যে অর্ধেক অংশ, তার মানে জ্ঞানের দিকের যে প্রশ্ন, সেই জ্ঞানের দিকের প্রশ্নকে উঠিয়ে আনছে। আবার আমরা যদি জুপিটারকে বা বৃহস্পতিকে যদি আমরা মাইথোলজিক্যাল ফিগারে ফেলি, আমরা দেখব তিনি হলেন দেবগুরু, অর্থাৎ দেবতাদের যে পঠন পাঠনের যা দায়িত্ব, সেই পঠন পাঠনের দায়িত্ব যার উপর দেওয়া হয়েছে তিনি হলেন দেবগুরু বৃহস্পতি। তার মানে এই 3 সংখ্যার জাতক আর জাতিকাদের মধ্যে আমরা বুঝতে পারি যে এরা এডুকেশনাল কোয়ালিটি এদের প্রচণ্ড পরিমাণে হাই, এদের মধ্যে নলেজের পোর্শন এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে হাই, এরা প্রচণ্ড জেদি হয়, এরা প্রচণ্ড একরোখা হয়, এরা প্রচণ্ড স্টাবার্ন হয়, এরা যে জিনিসের প্রতি একবার এগোয় তার শেষ না দেখে এরা ছাড়তে পছন্দ করে না। এই যে নাম্বার 3কে আমরা অনেকটা ফাইন্যান্সের সাথে কানেক্ট করি, এবং আমরা যদি এই নাম্বার 3 এর প্লেস দেখি তাহলে দেখব হয় রিলিজিয়াস প্লেস, নয় কোনো ট্রেজারি, অর্থাৎ কোষাগারকে নির্দেশ করছে এর যে প্লেস। তার মানে নাম্বার 3 যদি কোষাগারের সাথে যদি এর প্লেসমেন্ট হয়, তার মানে ফাইন্যান্সিয়াল সার্ভিসে এরা অনেক দক্ষ হয়, ফাইন্যান্সিয়াল দিকে এরা অনেক দক্ষ হয়। এই জন্য এদের ইকোনমিক্স নিয়ে পড়াশুনো আমি দেখেছি নাম্বার 3 এর খুব ভালো হতে পারে, ফাইন্যান্স রিলেটেড পড়াশুনো এদের খুব ভালো হতে পারে, MBA ইন ফাইন্যান্স এরা খুব ভালো হতে পারে, স্ট্যাট নিয়ে যদি এরা পড়াশুনো করে এরা অনেক ভালো জায়গায় পৌঁছে যায়, এরা যদি কমার্স নিয়ে পড়াশুনো করে খুব ভালো জায়গায় পৌঁছে যায়, ম্যাথস নিয়ে যদি এরা পড়াশুনো করে এরা খুব ভালো জায়গায় পৌঁছে যায়, এরা CA নিয়ে পড়াশুনো করতে পারে, এরা কস্ট অ্যাকাউন্টিং নিয়ে পড়াশুনো করতে পারে, ফাইন্যান্সিয়াল ল নিয়ে এরা পড়াশুনো করতে পারে। এবং বৃহস্পতি যেহেতু গুরু বা যেহেতু জ্ঞান বা গুরুর জায়গায় গুরুর আসনে এনাকে রাখা হয়েছে, মানে সবার মাথার ওপরে, তার মানে জুডিশিয়ারি পার্টেও কিন্তু বড় বহাল তবিয়তে আমরা নাম্বার 3কে আমরা দেখতে পারি যে এরা ভালোভাবে কাজ করছে। এরা ব্যাংকিং সার্ভিসের দিকে এরা প্রচণ্ড পরিমাণে ভালো হয়, তারপরে এডুকেশনাল সার্ভিসে এরা প্রচণ্ড ভালো হয়। বৃহস্পতির নাম্বারে যদি নাম্বার 3 যদি আপনার হয়, তার মানে আপনি শিক্ষকতার পেশাকে বেছে নিতে পারেন, আপনি রিসার্চের পেশাকে বেছে নিতে পারেন, ব্যাংকার্স যদি আপনি হন তাহলে আপনার জন্য অনেক ভালো হতে পারে, ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক পার্টে যদি আপনি কাজকর্ম করতে পারেন যথেষ্ট ভালো হতে পারে। এবং নাম্বার 3কে আমরা দেখছি সাত্ত্বিক একটি প্ল্যানেট। নাম্বার 3 যেহেতু সাত্ত্বিক প্ল্যানেট, তার মধ্যে এর মধ্যে যেহেতু সত্য গুণাবলী রয়েছে এবং এই ব্রাহ্মণ বর্ণের, তার মানে ব্রহ্মজ্ঞান যার মধ্যে রয়েছে, তার মানে ব্রাহ্মণ বর্ণের যদি হয়, তার মানে ব্রহ্মজ্ঞান যদি থাকে, তার মানে বুঝতে হবে বিদ্যা বুদ্ধিতে এরা পারদর্শী হয়, অকাল্ট সায়েন্সে এরা পারদর্শী হয়, এরা বিভিন্ন শাস্ত্রে এরা পারদর্শী হয়, এরা শাস্ত্রজ্ঞ হয়, শাস্ত্র পঠন করতে এরা পছন্দ করে, শাস্ত্র অধ্যয়ন করতে পছন্দ করে, নলেজ রাখতে পছন্দ করে, ডিফারেন্ট অ্যাসপেক্টের নলেজ রাখতে এরা পছন্দ করে। এই জন্য দেখবেন 3 সংখ্যার জাতক এবং জাতিকারা প্রচণ্ড নলেজেবল, যে বিষয় নিয়ে এদের সাথে কথা বলেন না কেন এরা কিন্তু সব বিষয়ে পারদর্শী। ধর্মের প্রতি এদের একটা আলাদা আকর্ষণ থাকে, পূজা পাঠের প্রতি এদের একটা আলাদা আকর্ষণ থাকে, রিলিজিয়াস প্লেসের প্রতি এদের একটা আলাদা আকর্ষণ থাকে, এরা জ্যোতিষ বিদ্যা, তন্ত্রবিদ্যা বা অকাল্ট সায়েন্সের প্রতি এদের প্রচণ্ড নেশা থাকে, এরা এগুলো প্র্যাকটিসও করে, বা এরা বারবার জ্যোতিষীর দ্বারস্থ হয়, এরা বারবার তান্ত্রিকের দ্বারস্থ হয়, এবং লাইফের যে সমস্ত জিজ্ঞাসাগুলো রয়েছে সেই জিজ্ঞাসাকে রিভিল করার জন্য এরা শাস্ত্র মতে বা এরা সেই অকাল্ট পথে কিন্তু এরা হাঁটতে একটু পছন্দ করে। আর এদের মধ্যে কি দেখতে পাচ্ছি, এদের রিলেশনশিপের মধ্যে এরা গুরু আর নর্থ ইস্ট পোর্শনকে কিন্তু নাম্বার 3 রিপ্রেজেন্ট করে। তাহলে নর্থ ইস্ট পোর্শনকে যদি নাম্বার 3 রিপ্রেজেন্ট করে, তার মানে বুঝতে হবে বাস্তুর নর্থ ইস্ট পোর্শন থেকে 3 নম্বর জাতক এবং জাতিকারা ভালো ভাইব্রেশন খুঁজে পায়। তার মানে নর্থ ইস্ট পোর্শনকে আপনাকে ভালো রাখতেই হবে। যেহেতু আমি বললাম ব্রাহ্মণ, আর এর অবতার কি, এর অবতার বামন অবতার, তাহলে বামন অবতার যদি হয় তার মানে বুঝতে হবে
আপনারা বামন অবতার সম্পর্কে আপনারা যথেষ্ট ওয়াকিবহাল, আপনারা জানেন। তার মানে বামন অবতার যখন হয়েছে তার মানে বুঝতে হবে এর মধ্যে কিছু কোয়ালিটিস আছে, যে কোয়ালিটিকে এ এনহ্যান্স করতে পারে বা যে কোয়ালিটিকে এনহ্যান্স করলে এ বিরাট জায়গায় পৌঁছে যেতে পারে। এবং নাম্বার 3 কী করছে, একটা মাস্কুলিন একটা জেন্ডারের একটা নাম্বার, তার মানে মেল ওরিয়েন্টেড একটা, এদের মধ্যে একটা মানে পুরুষালী ভাব এদের মধ্যে একটা থাকবে। এবং আমি বলবো যে নাম্বার 3 এর যারা মহিলারা যারা রয়েছেন তাদের মধ্যেও দেখবেন একটা উদম্য সাহস, একটা তারা সাহসিকতার কাজকর্ম করছে। নাম্বার 3 বিভিন্ন রিস্ক নিতে পছন্দ করে, বিভিন্ন অ্যাডভেঞ্চারগুলোকে করতে পছন্দ করে, যত কঠিন কাজ সেই কঠিন কাজকে এরা জয় করতে পছন্দ করে। এই জন্য আমি বললাম আপনাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় এরা বড় বড় টপমোস্ট পজিশনকে হোল্ড করতে পারে। এরা ভালো আইপিএস হতে পারে, ভালো আইএএস হতে পারে, ভালো ব্যাংকার হতে পারে, ভালো ব্যাংকের ম্যানেজার হতে পারে, ভালো ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের ম্যানেজার হতে পারে, বিভিন্ন মাল্টি লেভেল যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে, তার বড় মাপের জায়গায় তারা কিন্তু বিচরণ করতে পারে। তাহলে সেই পার্টগুলো কিন্তু এদের মধ্যে রয়েছে। আর 5মুখী রুদ্রাক্ষ যদি নাম্বার 3 যদি ধারণ করতে পারে তাহলে এদের জন্য অত্যন্ত বেশি সুবিধাজনক এবং এরা অনেক বেশি ভালো অরা কিন্তু ক্রিয়েট করতে পারে এদের শরীর থেকে। ইয়েলো রং আপনাদের জন্য খুব ভালো হতে পারে, পেস্তা কালার আপনাদের জন্য খুব ভালো হতে পারে, কমলা কালার আপনাদের জন্য খুব ভালো হতে পারে, পিঙ্ক কালার আপনাদের জন্য খুব ভালো হতে পারে, হোয়াইট কালার আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে পারে। সুইট, এরা যে কোনো খাবারের মধ্যে একটু মিষ্টি পছন্দ করে, তার মানে সুইটনেস, এর জন্য এদের কথার মধ্যেও দেখবেন একটা সুইট ব্যাপার থাকে। এরা যে ভাষা যখন বলে, এরা যে কথা যখন বলে প্রচণ্ড আকর্ষণ মনে হয়, এদের কথা শুনতে ইচ্ছে করে। এই জন্য 3 সংখ্যার জাতক জাতিকারা যদি সঞ্চালিকার কাজ করতে পারেন বা কবিতা আবৃত্তির কাজ করতে পারেন বা যদি গান করতে পারেন তাহলে দেখবেন আপনাদের একটা ভালো কেরিয়ার আপনারা পেতে পারেন। বা বাচিক শিল্পী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি একটা ভালো কেরিয়ারের দিকে আপনি চলে যেতে পারেন। আপনি যদি অভিনয় করেন, নাম্বার 3 আমি দেখেছি খুব ভালো অভিনয়ের মধ্যে এরা থাকতে পারে। তার মানে এরা এই সমস্ত কাজের দিকে, এবং কণ্ঠ এদের এত সুরেলা হয়, এদের বাক্য এত মধুর হয় যে এদের শুনতে ইচ্ছে করে। এই জন্য এরা যদি কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হয় বা এরা যদি কোনো রাজনৈতিক টপমোস্ট লিডার হয়, এরা যখন মানে ভাষণ দেবে বা এরা যখন কোনো কথা বলবে সেই কথা জনসমক্ষে একটা সমবেত হয়ে সবাই শুনতে ইচ্ছে করবে। তো এইরকম কোয়ালিটি এদের মধ্যে রয়েছে। তাহলে লিডারশিপ কোয়ালিটি কিন্তু নাম্বার 3 এর মধ্যে রইল। তার মানে নাম্বার 3 এর আমরা অনেকাংশ জানলাম। এবার আমরা কোথায় চলে আসবো? এবার আমরা 4 সংখ্যায় চলে আসবো। কিন্তু তার আগে আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলকে প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমি যখনই প্রোগ্রাম দেব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। ভালো লাগলে কমেন্ট করতে থাকুন, তার কারণ আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনার কমেন্টের মধ্যে দিয়ে আমি যেগুলো দেখব যে আমি 3 সংখ্যা সম্পর্কে আর কি বলিনি, বা আগামী দিনে আমরা 3 সংখ্যা বা সংখ্যাতত্ত্বের গভীরে আমরা আলোচনায় প্রবেশ করব। এবং এই আলোচনায় যে প্রবেশ করব তার জন্য আপনারা কি জানতে চাইছেন কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্ট পড়ব, আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আজকে এখানেই থামছি। আগামী পর্বে রাত্রি 9টায় আমাদের অন্য কোনো অনুষ্ঠান বা যে কোনো একটা পর্ব আবারও আপনাদের সামনে হাজির হচ্ছে। আমি তো আড্ডায় আপনাদের সঙ্গে হাজির থাকছি, আপনারা থাকছেন তো। নমস্কার।